আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি স্পেশাল ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা ল্যাপটপ দেখাবো। দুইটা ল্যাপটপের কনফিগারেশন বা স্পেসিফিকেশন মোটামুটি সেমই, বা দুইটা ল্যাপটপ হচ্ছে দুইটা কাজের জন্য। একটা হচ্ছে প্রফেশনালি গেম খেলা, তার পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করা। আরেকটা ল্যাপটপ হচ্ছে প্রফেশনালি প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করা, তবে এটা দিয়েও আপনারা গেম খেলতে পারবেন। তো এই দুইটা ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও। দুইটা ল্যাপটপতেই ডেডিকেটেড জিপিইউ থাকবে, বড় সাইজের ডিসপ্লে, কনফিগারেশনও মোটামুটি ভালো আছে। কেউ চাইলে আমাদের সব থেকে এই ল্যাপটপ দুইটার যে কোনোটা যদি পছন্দ হয় পারচেস করতে পারবেন। তো আসুন আমরা সর্বপ্রথম এইচপি ব্র্যান্ডের ল্যাপটপটা দেখি। এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের মধ্যে প্যাভিলিয়ন সিরিজের একটা গেমিং ল্যাপটপ। প্যাভিলিয়নের দুইটা ক্যাটাগরির ল্যাপটপ হয়, একটা হচ্ছে কর্পোরেট ইউজ বা স্টুডেন্ট ইউজ, আর একটা হচ্ছে গেমিং ইউজ। তো আমরা আজকে হচ্ছে গেমিং ইউজটা নিয়ে কথা বলবো। ল্যাপটপটা ব্ল্যাক এবং পার্পেল টাইপের কালার আছে, দেখতে মোটামুটি খুবই সুন্দর এবং ডিসপ্লেটা ভালো, কারণ 16.2 ইঞ্চি এই ল্যাপটপটাতে ডিসপ্লে পাচ্ছেন। কনফিগারেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা কোরাই 7 10 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর। প্রসেসরের মডেল হচ্ছে 10750H, যার বেসিক স্পিড 2.60 GHz। 6 কোর 12 থ্রেডে এই প্রসেসরে আপনার 13 MB ক্যাশ মেমোরি পাবেন। আর এখানে র্যাম হিসাবে আছে 16 GB র্যাম, যেটা হচ্ছে DDR4 এর 2933 বাসের। এই ল্যাপটপে র্যাম আপগ্রেড করা যাবে, র্যামের জন্য দুইটা স্লট আছে। আর এসএসডি হিসেবে পাচ্ছেন স্যামসাং এর 512 GB M.2 NVMe Gen 4 এর এসএসডি। চাইলে এসএসডি 2 TB পর্যন্ত আপগ্রেড করতে পারবেন, এসএসডির স্লট হচ্ছে একটা। এর সাথে ইন্টেলের ওয়াইফাই 6, তার সাথে ইন্টেলের ইউএসডি 8 GB ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স, এবং এর সাথে যে ডেডিকেটেড জিপিইউটা পাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা গেম খেলবেন বা ভিডিও এডিটিং সহ প্রফেশনাল কাজকর্ম করবেন, সেটার মডেল হচ্ছে এনভিডিয়া জিফোর্স GTX 1650 Ti 4 GB ডেডিকেটেড জিপিইউ। এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন। র্যাম এসএসডি দুটোই আপডেট করতে পারবেন। আবারও বলছি, ডিসপ্লে হিসাবে 16.2 ইঞ্চি 144 Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে, বড় সড়ো ডিসপ্লে। গেমিং বলেন এবং প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ বলেন, দুইটাই করার জন্য কমফোর্টেবল। আর কিবোর্ড হিসাবে পাচ্ছেন আপনারা একদম ফুললি 95% কাভারেজ কিবোর্ড, যেটা নাম্বার প্যাড সহকারে এবং পার্পেল কালারের একটা ব্যাকলিটের ফ্যাসিলিটিস আছে, এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড, 4 ফিঙ্গার সাপোর্টেড, ব্যাং অ্যান্ড অলাপসনের সাউন্ড সিস্টেম। এই ল্যাপটপটাতে কিছুটা কালার কম্বিনেশন আছে, যেমন কিবোর্ডের ব্যাকলিট কালার, পাওয়ার বাটনের এলইডি কালার এবং ফ্রন্ট সাইডে এইচপির লোগো কালার। এই তিনটা কালারের একটা কালার কম্বিনেশন আছে, যেটা ল্যাপটপটাতে কিছুটা ইউনিক করেছে। তো এই ল্যাপটপের কুলিং টেকনোলজি কিন্তু খুবই স্ট্রং, একটু বড় সড়ো বাল্কি টাইপের কুলিং টেকনোলজি দেওয়া, সিপিইউ কুলার, জিপিইউ কুলার। আর মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে, যেমন RJ45 পোর্টটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ল্যাপটপটা 4 ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে অরিজিনাল উইন্ডোজ 10 বা 11 লাইফ টাইম লাইসেন্স কপি সহকারে, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে অফার প্রাইসে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। প্রাইসটা কত পড়বে? প্রাইসটা পড়বে 72,500 টাকা। খুবই বড়সড় একটা ল্যাপটপ। গেমিং এর পাশাপাশি যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান প্রফেশনালি, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ভিডিও এডিটিং, তারা চাইলে দেখতে পারেন। 2 নম্বর পজিশনে আমরা রেখেছি লিনোভো থিংকপ্যাডের X1 এক্সট্রিম। এই ল্যাপটপগুলো ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল হয়। যেমন এই দুইটা ল্যাপটপ কিন্তু সিমিলার কনফিগারেশন। এই ল্যাপটপটা ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হবে না, কারণ একটু মোটা সোটা বাল্কি টাইপের, একটু ওয়েট আছে। আর লিনোভো থিংকপ্যাডটাকে যদি কম্পেয়ার করি, এটা কার্বন ফাইবার দিয়ে বডি বিল্ড করা, খুবই লাইট ওয়েট এবং সিলিম বা মোটামুটি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল। তো আসুন আমরা একটু এটার কনফিগারেশন দেখে নেই। এটা ফুললি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, উপরে হালকা রাবার প্রোটেক্টেড বা গ্রিপ করা, দেখতে খুবই সুন্দর, এবং এটাতেও মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে। তো আসুন আমরা এই কনফিগারেশনটা জেনে নিই, এখানে কি কনফিগারেশন আছে। তবে এটার কনফিগারেশনটা একটু হাই, ব্যতিক্রম কনফিগারেশন। এই ল্যাপটপে কনফিগারেশন হিসেবে পাচ্ছেন, এটা হচ্ছে কোরাই 7 10 জেনারেশন এইচ প্রসেসর। এটা হচ্ছে প্রসেসরের মডেল, সিমিলার প্রসেসর 10750H। এটাও 2.60 GHz, 6 কোর 12 থ্রেড, 2.60 GHz বেসিক স্পিড, 4 পয়েন্ট সামথিং টার্বো বুস্ট এবং 13 MB ক্যাশ মেমোরি। এটাতে র্যাম হিসাবে পাচ্ছেন আপনারা 16 GB র্যাম, DDR4 এর 2933 বাসের। এটাতেও র্যাম আপগ্রেড করতে পারবেন, র্যামের জন্য দুইটা স্লট আছে। বাট এই ল্যাপটপটাতে এসএসডি স্লট আছে দুইটা। আপনারা চাইলে 4 TB টোটাল 8 TB এসএসডি ইউজ করতে পারবেন। এখানে 512 GB অলরেডি ইনক্লুড করা আছে জেন 4 এর লেটেস্ট এসএসডি ওয়াইফাই 6E, এবং এটার যে জিপিইউটা আছে সেটা জিপিইউটাও একটু আপগ্রেড। এটা হচ্ছে এনভিডিয়া জিফোর্স GTX 1650 Ti উইথ ম্যাক্স কিউ ডিজাইন। এই জিপিইউটা
প্যাভিলিয়নের থেকে একটু কিছুটা আপগ্রেড। তার সাথে ইউএসডি পাচ্ছেন আপনারা 8 জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স, টোটাল আপনারা 12 জিবি গ্রাফিক্স পাবেন। এখানে আর কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন ফেস আইডি ক্যামেরা আছে, প্রাইভেসি মেনটেন করে ইউজ করা যাবে, এবং তার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন ওয়েব ক্যামেরা। এখানে আরো কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন ওয়েব ক্যামেরা আছে যেটা প্রাইভেসি মেনটেন করে ইউজ করতে পারবেন, এবং তার সাথে কিন্তু আপনারা ফেস আইডি ক্যামেরাটাও পেয়ে যাচ্ছেন। আর এটার যে ডিসপ্লে আছে সেটা হচ্ছে 4K রেজুলেশনের ম্যাট ডিসপ্লে। ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট কিবোর্ড সহ মোটামুটি সব ধরনের টেকনোলজি অ্যাভেলেবেল আছে। তবে এই ল্যাপটপটাতে আপনারা RJ45 পোর্ট ছাড়া মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, যেমন দুইটা টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট, ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য পোর্ট, HDMI পোর্ট। এই ল্যাপটপে আরেকটা সুবিধা আছে, একই সাথে আপনারা 3টা মনিটর ইউজ করতে পারবেন। আর এই ল্যাপটপগুলো কিন্তু সিলপ্যাক অবস্থায় পারচেস করতে গেলে মোটামুটি 3.5 থেকে 4 লাখ টাকার মতো আপনার একটা অ্যামাউন্ট খরচ করতে হবে। যেহেতু এটা ইউজ ল্যাপটপ আর কনফিগারেশনটা কিছুটা ব্যাকডেটেড, আমরা এই ল্যাপটপটা একদম অফার প্রাইসে আপনাদের জন্য নিয়ে এসেছি। এটা 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন 82,500 টাকা। 1 বছরের মধ্যে এই ল্যাপটপগুলো ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করলে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা ফার্স্ট টাইম সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যদি সমাধান করতে ব্যর্থ হই, সেক্ষেত্রে যে 5টা প্রবলেম হবে সেটা আমরা আপনাদেরকে চেঞ্জ করে দেব। সব ল্যাপটপগুলো সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা পারচেস করতে পারবেন। আর কারো যদি ক্রেডিট কার্ড থাকে 6 মাস থেকে 36 মাস করে ইএমআই এর মাধ্যমে এই ল্যাপটপগুলো পারচেস করা সম্ভব। আজকে পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।